শহরের দৈনন্দিন কোলাহল থেকে মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায় নীল আকাশের নিচে, পাহাড়, জঙ্গল, নদীর মাঝে পাখিদের কলকাকলি শুনতে শুনতে অজানার পথে পাড়ি দিতে। তেমনই এক জায়গায় আজ নিয়ে যাব আপনাদের। চলুন ঘুরে আসি। আমরা চলেছি উদলাবাড়ির পথে বনময়ূরী ইকো রিসোর্টের অভিমুখে। সম্পূর্ণ যাত্রাপথ জুড়ে রয়েছে দিগন্ত বিস্তৃত টি এস্টেট বা চা বাগান। মানাবাড়ি, পাথরঝোড়া, কি সুন্দর সব নাম। দুপাশে চা বাগান আর পেছনে জঙ্গলাবৃত পাহাড়। প্রকৃতির নিজস্ব এক নিসর্গ চিত্র। প্রায় 6 কিলোমিটার যাওয়ার পর রাস্তার বাঁদিকে একটা কাঁচা পথে গাড়ি ঘুরিয়ে এগিয়ে চললাম মানাবাড়ি টি এস্টেটের অন্তর্গত বনময়ূরী ইকো রিসোর্টে পৌঁছানোর জন্য। একদম ঘিস নদীর গায়ে 300 মিটার কাঁচা রাস্তা পেরিয়ে এলাম এক স্বপ্নের ঠিকানায়। অবশেষে আমরা চলে এলাম ময়ূরী রিসোর্টে। সাদ্দাম আমাদের অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পথ পেরিয়ে এখানে অবশেষে পৌঁছে দিল। সাদ্দামকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, রাস্তাটা যে এত খারাপ জানা ছিল না। উদলাবাড়ি থেকে রাস্তাটা খারাপ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। ময়ূরী হোমস্টে, এসো আমার ঘরে এসো। বাগানটা দেখেই মন নেচে উঠল। শৈশব যেন হঠাৎ ফিরে এলো। দোলনায় চেপে দোল খেতে খেতে বাগানের শোভা দেখতে লাগলাম আমরা। কত যে বিচিত্র ফল আর ফুলের গাছ, আর দূরে বিস্তৃত পাহাড়, জঙ্গল আর স্বচ্ছ তোয়া পাহাড়ি নদী ঘিস আপন মনে বয়ে চলেছে। প্রকৃতি যেন তার সব রূপ ঢেলে দিয়ে সাজিয়েছেন এই জায়গাটিকে। পিছনে দিগন্ত বিস্তৃত চা বাগান স্তব্ধ বিস্ময়ে বিমূঢ়। ওপরে ওঠার জায়গাটা এইভাবে উঠতে হবে, আমাদের ওপরেই বুকিং আছে। ওপর থেকে নদীর ভিউটা খুব ভালো পাওয়া যায়। অস্ট্রেলিয়ান মুরগি, এগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে রাখা হয়েছে, এগুলোকে খাওয়ার জন্য আনা হয়নি। খুব সুন্দর ধপধপ করছে সাদা। এই ঘর 108 নম্বর ঘর। ঘরের মধ্যে ঢুকছি আমরা। ঘরটাকে একটু পরে লন্ডভন্ড করে ফেলবো, তার জন্য আগে থেকেই ঘরের রিভিউটা একটু নিয়ে নিচ্ছি। ঘরে কী কী রয়েছে? একটা আলমারি রয়েছে, টিভি রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, দুদিকে দুটো বিরাট বিরাট জানলা রয়েছে। জানলা দিয়ে বাইরের অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছে। এসি আছে, খাটটা বিশাল বড়, দুটো করে বালিশ রয়েছে, কম্বলটা কি সুন্দর ভাঁজ করা রয়েছে, দেখার মতো। রয়েছে একটি সোফা, 4 জন আরাম করে বসা যাবে। 3টি চেয়ার, সেগুলো দখল করেছে আমাদের লাগেজপত্র। ফ্লোরটাও খুব সুন্দর। এরপরে যাচ্ছি আসল জায়গা, আমাদের বাথরুমে। গিজার রয়েছে চালু অবস্থায়, কি বেসিন, ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, ভারী সুন্দর, ছিমছাম। জানলা দিয়ে বাইরে তাকালেই দেখা যাবে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। সামনেই রয়েছে নদী, ঘিস নদী, নদীর ওপারে রয়েছে পাহাড়। আমাদের ঘরের ঠিক সামনেই রয়েছে বারান্দা। 107 নম্বর দাদাদের ঘর, যারা এসছেন আমাদের সঙ্গে, অসীম দা। এই হচ্ছে বারান্দাটা, সুন্দর রেলিং রয়েছে, 4টে চেয়ার রয়েছে, আর রয়েছে দুপাশে বিস্তৃত নদী খাত, ঘিস নদী, এবং দূরে জঙ্গল আবৃত পাহাড়। বনময়ূরী ইকো রিসোর্টের ডাইনিং স্পেসটা নিচে বাগানের মধ্যে একটা সুন্দর চালাঘরের নিচে, ছিমছাম সাজানো গোছানো এবং চারদিক খোলা। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর যখন সুন্দর করে সাজানো লাঞ্চ দেখতে পেলাম, জিভে জল এসে গেল। সুস্বাদু হালকা খাবার, ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা,
মাছের কালিয়া, ডিমের ডালনা আর আচার, সঙ্গে অবশ্য স্যালাডও ছিল। মন ভরে গেল খেয়ে। ভালো পরিবেশে খাচ্ছি, সুন্দর পরিবেশ, প্লেন খাবার। দুপুরে একটু বিশ্রাম নিয়ে নেমে এলাম 4টে নাগাদ। রিসোর্টের ঠিক পিছনে গেট খুললেই ঘিস নদী কুলকুল করে বয়ে চলেছে আপন মনে। পড়ন্ত সূর্যের রক্তিম আভা রাঙিয়ে তুলেছে নদীর জল, তৈরি করেছে এক অলৌকিক পরিবেশ। বনময়ূরী ইকো রিসোর্টের ঠিক পেছনে ঘিস নদী বয়ে যাচ্ছে। এই ঘিস নদীর তীরে এখন আমরা দাঁড়িয়ে আছি। বিকেল 4:30 বেজে গেছে, সূর্য অস্ত যাচ্ছে। অস্ত সূর্যের রক্তিমাভায় পশ্চিম আকাশ রাঙা হয়ে উঠেছে। নদীর জলেও তার প্রতিফলনটা আমরা দেখতে পাচ্ছি। নদীর জলেও লাল সূর্যের আলো চিকচিক করছে। পেছনে রয়েছে বিস্তৃত নদী খাত। এখন নদী পুরো শুকনো, বর্ষাকালে নাকি পুরো নদীটাই ভিজে যায়, জল ভর্তি হয়ে যায়। পেছনে পাহাড়, জঙ্গল, দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা নেমে আসছে। নদীর একটা ছোট্ট খাত ওপাশ থেকে নেমে এসে এই জলধারাটার সঙ্গে মিশেছে। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। বিভূতিভূষণের লেখা থেকে যেন ছবিটা উঠে চলে এসছে। এই নদীটা বেঁকে বেঁকে কি সুন্দর এগিয়ে আসছে। ওই দূরে গাছের শ্রেণী মায়াময় হয়ে রইল আজকে। নদীর উল্টো দিকে সারিবদ্ধভাবে সব রিসোর্টগুলো গড়ে উঠছে। এই বনময়ূরী রিসোর্টে আমরা আছি, পাশে এই রিসোর্টগুলো নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে। সবই 3 স্টার হোটেল। আর ওই দিকে কিছু হোমস্টে আছে। এদিকে অসীমদা, এই যে কি সুন্দর পাথরটা। এদিকে বৌদি, এই সেই শিলা বিভূতিভূষণ যে প্রকৃতি ধ্বংসের রূপ দেখিয়ে গেছেন তার আরণ্যক এবং অন্যান্য লেখায়, তারই একটা প্রতিফলন আমরা দেখছি। ওই যে দূরের পাহাড়, ওই পাহাড় থেকে ডিনামাইট দিয়ে ফাটিয়ে এরকম পাথর বের করা হচ্ছে এবং এই পাথরগুলো লরিতে চাপিয়ে শহরে নিয়ে গিয়ে একে স্টোন ডাস্ট করা হচ্ছে। তারপর সেই ডাস্ট থেকে তৈরি হচ্ছে টাইলস, যেগুলো ঝাঁ চকচকে বাড়ির ফ্লোরে আমরা দেখতে পাই। সেই টাইলসগুলো স্টোন ডাস্ট দিয়ে তৈরি হয়। ওই দূর থেকে পাহাড়ের ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে ওই পাথরগুলো নিয়ে আসছে লরি। দেখুন কীভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। এই পাথর ভর্তি লরি চলে যাবে কলকাতায়, এগুলো দিয়ে স্টোন ডাস্ট হবে। এগুলো এই পাথর, এই ভাঙা পাথর, এটা স্টোন চিপ নয়। এই স্টোন ডাস্ট তৈরি হয়ে সেগুলো টাইলস তৈরি হবে এবং সেই টাইলসগুলো ঝাঁ চকচকে বহুতল আবাসনের ফ্লোর হিসেবে ব্যবহার করা হবে। নদীটা ছোট হলেও স্রোত কিন্তু আছে। বর্তমানে সবকিছু হ্যান্ডেলিং আমি করতেছি। আমার নাম সিকান্দার, আমি আমার ওয়াইফ সঙ্গেই আছে। আমাদের সাথে একজন ড্রাইভার আছে। রিসোর্টে 2টা গাড়ি আছে। আচ্ছা, কটা রুম? 8খানা রুম আছে। আর উপরে কটা? উপরে 4টা, নিচে 4টা। আচ্ছা, দুটোই রিভার ভিউ না? আর বাকি? হ্যাঁ, একটা ডিলাক্স রুম আছে। আচ্ছা, সেটা কোথায়? সেটা আপনারা যেটাই আছেন আচ্ছা, সেটাই। ঠিক আছে। আর নিচে কটা? নিচে 4টা। বাহ, না খাওয়া দাওয়ার ওদের খুব ভালো। দুপুরে তো খেলাম। আমরা তো আরেকদিন থাকার কথা ছিল, কিন্তু হবে না, আরেকটা জায়গা বুকিং আছে। বাগানটা খুব সুন্দর, গাছগুলো অনেক গাছ আছে। এটা একটা ডিজাইনিং এর গাছ। এটা গাছ হ্যাঁ, ফুল হবে না, এটা শুধু পাতা ডিজাইনিং হবে। এটাও তাই। এটা শিউলি গাছ। হ্যাঁ, এটা শিউলি গাছ। হ্যাঁ, এটা শিউলি। আর এটা সেম এরকমই পাতা বের হবে, কালো লাল। বাহ, ভেরি গুড। এটা কাটিং আমিই করছি। বাহ, সেম গাছ। এটা পেয়ারা গাছ। ছোট ছোট পেয়ারা ফল আসছে, কলম করছিলাম আমি। ওহো, নিজে হাতে গাছ ফলানো ফল, দারুণ দারুণ। হ্যাঁ, এটা লিচি গাছ, প্রচুর ফল আসছে। হ্যাঁ, প্রথম ফল আসছে, প্রচুর ফল আসছে। এটা প্রথম ফল হ্যাঁ, হচ্ছে? প্রথম। বাবা, ভরে গেছে তো পুরো ভরে গেছে। হ্যাঁ, সার কি দাও? সার এর মধ্যে কিছু নাই, যখন লাগাইছিলাম তখনই রাসায়নিক সার, গোবর সার দেওয়া হয়েছিল। আসে হাতি? হ্যাঁ,
ও বাবা, এই অতটা জঙ্গল পেরিয়ে হাতি আসে? এটা তো সামনেই আছে, এটা তো কোনো ব্যাপারই না। আরো ভেতরে ঢুকে আচ্ছা। যায়। এটা তেজপাতা। তেজপাতা দেখো, ওমা, তা আমরা যে তেজপাতা পাই সেটা তো হলুদ হলুদ হয়, আর শুকনো হয়ে যায়, এটা কাঁচা তো। এটা কাঁচা, আর শুকনো হলে নিচে থেকে পড়ে যায়। শুকনো হলে নিচের থেকে এই যে দেখো নিচে এরকম ও হয়ে যাবে। বাবা, এই ফল চলে আসছে। বাহ, এটা আম। সিকান্দারের হাতের রান্না যেমন অপূর্ব, কমলা লেবু দেখো প্রচুর। তেমনি তার প্রকৃতি প্রেম। গাছকে যে মানুষ এত ভালোবাসতে পারে বর্ষা আসার আগে আগে হয়ে তা যাবে এটা complete। এটা মনে করিয়ে দেয় প্রচুর ফল আছে। যুগল প্রসাদ ও রাজু পাড়ের চরিত্র দুটিকে। এটা হচ্ছে পাতি লেবু, এই যে ফল চলে আসছে। ওই দেখো, ছোট 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 হয়ে গেছে। এই যে, ও বাবা, এখানে মনে হয় একটা বড় আছে, এই যে এখানে একটা বড় আছে। এই কলাই। ও এটা আম। কত আম, বাহ এটা কাঁঠাল গাছ। বাহ, দারুণ দারুণ। লাল পেয়ারা আছে, ডালিম গাছ আছে, ডালিম গাছের ফল চলে। হ্যাঁ, ডালিম গাছের ফল। এই কালোটা লাল পেয়ারাটা? হ্যাঁ, লাল পেয়ারা। উদলাবাড়ির এই এপিসোডে আমরা সব জায়গা দেখাতে পারলাম না। মানাবাড়ি টি এস্টেটের অনেক আরও নতুন নতুন জায়গা আছে, সেটা দেখার জন্য আপনারা পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। রাতে গরম রুটি আর মিক্স সবজি দিয়ে আমরা হালকাভাবে ডিনার সারলাম। খাওয়া সেরে একটু দোলনায় ঝুঁকছি। সারাটা দিন আমাদের খুব ভালো কাটলো। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি।